হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে কথা বলবো আকার ট্রেইলার নিয়ে। ডিরেক্টর ভিকি জাহেদ, লিড কাস্টিং এ রয়েছে আফরান নিশো, নাবিলা। তো কেমন লাগলো আকার ট্রেইলার? যদি এক কথাই বলি তাহলে ট্রেইলারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, বেশ ইমপ্রেসিভ লেগেছে। ট্রেলারের শুরুতেই আমরা একজনের ভয়েস ওভারে শুনতে পাই, এখানে লেট 90s ঘটে যাওয়া একটা চরিত্র নিয়ে বলছে যার নাম আকাব, যে কিনা তার মতন করে অপরাধীদের শাস্তি দিত। বাট হঠাৎ করেই সেই ক্যারেক্টারটা গায়েব হয়ে যায়, সেই আকার ক্যারেক্টারটা গায়েব হয়ে যায়। এর পরবর্তী সময়ে সম্ভবত এখানে দুইটা টাইমলাইন থাকতে পারে, যেহেতু একটা লেট 90s কথা বলছে, আবার প্রেজেন্ট টাইমের কথা বলছে, যেখানে আবারও দেখা যাচ্ছে শহরে কেউ একজন ক্রিমিনালদের ধরে শাস্তি দিচ্ছে। এখন সেই ক্রিমিনালদের যেভাবে মার্ডার করা হচ্ছে, যেভাবে শাস্তি দেওয়া হচ্ছে, সেই প্যাটার্নটা দেখে সবাই আবার ধারণা করে যে হয়তো এই কাজগুলো আকাই করছে। আকা এই চরিত্রটা ফিরে এসেছে। এছাড়া ট্রেলারে এই যে আকার চরিত্রটা, এই চরিত্রটা সম্পর্কে আমরা আরো কিছু জানতে পারি। তার ড্রিম সে একজন রকস্টার হবে। বিভিন্ন জায়গায় আমরা তাকে অডিশন দিতে দেখি, এর পরবর্তীতে তাকে কিন্তু আমরা একজন ডেলিভারি ম্যান হিসেবেও দেখি। এখন এই ক্যারেক্টারটার সাথে কি এমন হয়, কি এমন ঘটে যে সে একের পর এক মার্ডার করে যাচ্ছে, এবং সে কোন ধরনের ক্রিমিনালদের শাস্তি দিচ্ছে বা কেনই দিচ্ছে, সেইটার সাথে তার কোনো পার্সোনাল সম্পর্ক রয়েছে কিনা, নাকি জাস্ট জাস্টিস দেওয়ার জন্য সেগুলো করে যাচ্ছে, এই মোটিভটা কিন্তু আমার কাছে ট্রেলার দেখে ক্লিয়ার মনে হয়নি। এছাড়া ট্রেলারের নাবিলা, ট্রেলার কাট, ট্রেলার যতটুকু দেখলাম, যে অ্যাপ্রোচটা দেখলাম সেটা পুরোপুরি রিয়েলিস্টিক। যেমন মার্ডার গুলো করছে নিশো, সেটা কিন্তু পুরোপুরি রিয়েলিস্টিক ওয়েতে। ওভারঅল ট্রেলারটা তো আমার কাছে বেশ ইমপ্রেসিভ লেগেছে। এখানে একটা বিষয় নিয়ে বলার রয়েছে, সেটা হচ্ছে নিশোর লুক। দাগিতে যেভাবে দেখেছি সেরকমই সেম একটা ভাইবস দিচ্ছে। তো এই লুকেই একটু পরিবর্তন থাকলে হয়তো আরো বেশি ভালো লাগতো। আফরান নিশোর পারফরমেন্স নিয়ে কিছু বলার নেই। নাবিলাকে যতটুকু দেখতে পাচ্ছি তাকেও বেশ সাবলীল মনে হচ্ছে। এরপর যদি ভিকি জাহেদের কথা বলি, দেখেন তার কাজ নিয়ে এখন আর এক্সপেকটেশন থাকে না। আমি এ কাজটাও একটা এভারেজ এক্সপেকটেশন নিয়ে দেখবো, কারণ তার লাস্ট কোনো কাজই ভালো লাগেনি। সো হিউজ একটা এক্সপেকটেশন থাকবে না। বাট ভিকি প্লাস নিশো এই জুটির কম্বিনেশনটা খুবই ভালো, সেইখান থেকে হয়তো কিছুটা এক্সপেকটেশন অটো চলে আসবে। চেষ্টা থাকবে একটা এভারেজ এক্সপেকটেশন নিয়ে এই কাজটা দেখার। আপনাদের কাছে কেমন লেগেছে এই ট্রেলারটা সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।